আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু বেশি ক্ষমতা দিবে বা তোমার আর্থিক অবস্থা দিবে, সেই তত চেষ্টাই করবে যে আমি কাউকে হেল্প করি, বা আমার বাসার লোকজন মানে আমার পরিবার, আমার মায়ের পরিবার, আমার বাপের পরিবার সেটাই তো করে। কিন্তু সেইটা যে মানুষ বুঝতে পারে না, আত্মীয় স্বজন যে বুঝতে চায় না যে আল্লাহ ওনাকে যতটুক তৌফিক দিছে, যতটুক ক্ষমতা দিছে, যতটুকু ওনাকে আর্থিকভাবে ভালো অবস্থান দিছে, উনি ততটুকুই হেল্প করবে, এর বেশি তো আর সে করতে পারবে না। সে তো চুরি ডাকাতি করে হেল্প করতে পারবে না। সে যদি সেইভাবে করতে না পারে, আল্লাহ যদি ওনাকে ধন সম্পদ দিয়ে যদি নিয়ে যায়, সেটা দায়ভার কি উনি? ডেফিনেটলি উনি না। কিন্তু কিছু আত্মীয় স্বজন তো সেটা বুঝতেই চায় না যে এই মানুষটার যখন ছিল তখন এই মানুষগুলো আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে সাহায্য করছে, কিন্তু এখন নেই, এখন যে দিতে পারতেছে না, এটার জন্য সেই মানুষটার কথা শুনতে হয়। কেন শুনতে হবে? এটা তো আল্লাহকেই বলতে হবে যে আল্লাহ যিনি ভালো মনে করে দিছে আর ভালো মনে করে নিয়ে গেছে, এটার জন্য আপনি আমাকে, আপনাকে, কাউকে আপনি দায়ী করতে পারেন না। আপনার এখন নাই, আপনি আপনার মতো করে থাকবেন, আর উনার যে নাই ওনাকে আপনি প্রেশার দিতে পারবেন না। ওই আত্মীয়টার যে নাই সে তাকে প্রেশার দেওয়া যাবে না। কিন্তু এইটা আশেপাশের যে অনেক পরিবার এই কাজগুলা করে, এটা কেউ করবেন না। কারণ যে মানুষটা দিত, মানুষকে সাহায্য করত, সে এখন চক্ষু লজ্জাও চাইলে কারো থেকে খুঁজতে পারে না। তার তার ওই লজ্জার কারণে সে একটা সময় মানুষকে দিয়ে আসছে, এখন দিতে পারতেছে না। সেটা সেইভাবে তাকে এইভাবে হাত মানে আঙ্গুল দিয়ে দেখানোর কিছুই নাই, চোখে আঙ্গুল দিয়ে যখন ওর ছিল তখন ও দিবে, যখন ওরকে আল্লাহ আবার দিবে তখন ও এমনিই দিবে। তো আমার কাছে খুব মনে হয় যে আমাদেরকে আল্লাহ অনেক দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। কিন্তু কিছু মানুষ সেটাও বুঝতে চায় না যে আল্লাহ দিছে বলেই আমি দিতে পারছি, আল্লাহ নিয়ে গেছে বলেই আমি দিতে পারতেছি না। এটা মানুষগুলা কেন আরেকটা মানুষকে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে তাকে অভিশাপ দেওয়া যে তোমাদের নাই, তোমাদেরকে আল্লাহ নাই করে দিবে, এই ধরনের অভিশাপ আসলে কতটুকু যৌক্তিক আমার জানা নাই। এই যে আমার মা, আমি আমার বোনকে নিয়ে এই যে সুন্দর একটা সময় কাটাচ্ছি, এগুলো আসলে বলে আসে না। এই সময়টা কিন্তু যখন মানুষের টাকা থাকে অনেক, তখন মানুষ কিন্তু এই ধরনের সুন্দর সময় কাটাইতে পারে না। যখন মানুষের লিমিটেড থাকে তখনই চেষ্টা করে লিমিটেড মধ্যেই জীবনযাপন করতে, ফ্যামিলি নিয়ে থাকতে।